ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে তৎক্ষণাৎ আমার ভগবান ভক্তের হৃদয়ে বসবাস। কারণ বাবা ভগবান আমার যে কত ভক্তকে ভালোবাসে তার প্রমাণ তো গীতার পাতার প্রথম ছবি। কি গো মায়েরা দেখেছেন গীতার পাতার প্রথম ছবিটা? শুধু দেখতে হয় দেখি, কিন্তু বাবা আমরা অনুভব কেউ করি না। কিন্তু যারা ভাবতে পারে, যারা ভক্ত হয়েছে বাবা, তারা কিন্তু অনুভব করে। দেখবেন গীতার পাতার প্রথম ছবিতে বাবা আমার ঘোড়ার লাগাম ধরে আছে আমার কৃষ্ণ, আর রথের উপরে বসে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। দেখবেন মা অর্জুনের মাথায় কিন্তু ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। ভগবানের জগৎকে দেখাতে চাইলো, ওরে জগৎ আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বৃষ্টিতে ভিজবো, আমি রোদে পুড়বো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। কারণ আমি কষ্ট পাই পাবো, কিন্তু আমার ভক্ত যেন কষ্ট না পায়। আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়। ভগবান বললেন আমার কথা খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের কথা খিলাফ হবে না। যদি বলেন বাবা তার প্রমাণ, তার প্রমাণও তো মহাভারতে দিয়ে গেছে। দেখেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে প্রতিজ্ঞা করেছিল অস্ত্র ধরবে না। একেবারে বাবা প্রতিজ্ঞা কৃষ্ণ বলেছিল পিতামহ ভীষ্মকে, ভীষ্ম আমি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরবো না। আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। এই জায়গাটা বাবা একটু মন দেবে। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি ধরবো না অস্ত্র কুরুক্ষেত্রে, আর ভীষ্ম বলল আমি তোমাকে ধরিয়ে তবে ছাড়বো। বাবা যখন কৃষ্ণ ধরছিল না তখন আমার ভীষ্ম কায়দা করে এমন একটা বাণ ছেড়েছিল, ওই বাণটা যদি একবারে তৃতীয় পাণ্ডব অর্জুনের হৃদয়ে লাগে তাহলে অর্জুন আর প্রাণে ফিরে পাবে না। ভগবান কিন্তু অন্তর্যামী তো বুঝতে পেরেছে ভীষ্ম যে বাণটা ছেড়েছে বাবা, ওই বাণটা যদি একবার অর্জুনের বুকে লাগে তাহলে অর্জুন আর বাঁচবে না। তার জন্য কি করেছিল যেন ভগবান বাধ্য হয়ে কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি, কিছু তো ছিল না কাছে। ভীষ্মের ওই বাণটাকে রোধ করবার জন্য যে রথে ছিল বাবা, রথ থেকে নেমে একেবারে রথের একটা চাকা খুলে নিয়ে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়ায়। দেখবেন মা গীতার পাতায় ছবিতে দেখা যাবে ভগবান একটা রথের চাকা নিয়ে ভীষ্মের সামনে দাঁড়ায়নি, ওই সময় দাঁড়িয়েছিল। আর যেই না দাঁড়িয়েছে না সঙ্গে সঙ্গে ভীষ্ম আমার খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ দেখা মাত্র বললেন ভীষ্ম তুমি হাসছো কেন? হাসবো না কৃষ্ণ, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রে অস্ত্র ধরবে না। কি গো তাহলে অস্ত্র বাদ দিয়ে রথের চাকাটা তুলে দাঁড়ালে কেন আমার সামনে? তাহলে অস্ত্র ধরেছো? ভগবান বললেন ভীষ্মদেব আমি যদি আজ রথের চাকাটা তুলে তোমার সামনে না দাঁড়াতাম তাহলে তুমি যে বড় মিথ্যাবাদী হয়ে যেতে। কারণ তুমি যে প্রতিজ্ঞা করেছো তুমি কুরুক্ষেত্রের মাঠে আমাকে অস্ত্র ধরাবেই ধরাবে। আমি যদি অস্ত্রটা না ধরতাম তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আমি যে ভগবান হয়ে বারে বারে বলেছি আমি ভগবান হয়ে মিথ্যাবাদী হব, কিন্তু আমারে ভক্ত যেন কোনদিন মিথ্যাবাদী না হয়ে যায়। বড় ভালো তাহলে আপনারাই দেখেন ভগবান বললেন আমার কথা খিলাফ হয়, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাফ না হয়। তাই তো আজকের পিতামহ ভীষ্ম বলেছিল কৃষ্ণ
আজকের আমার দরজায় দ্রৌপদী এসেছে, আসো, তুই যেমন বাইরে আছিস ওই রকম থাক। কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন চারজনা বাঁশের দোলায় নিয়ে যাবে, যেদিন আমি সরসজ্জায় পড়ে রব, যেদিন আমি মনে করব আমার ইচ্ছা মৃত্যু, এবারে আমি আমার দেহ ত্যাগ করব কৃষ্ণ রে, যেদিন আমি আমার কানে শুনতে পাবো না, যেদিন আমি আমার চোখে কিছু দেখতে পাবো না, যেদিন বদনে কিছু বলতে পারবো না, যেদিন আমার দশটা ইন্দ্রিয় শীতল হবে, তোর চরণে আমার একটা নিবেদন, আজ যেমন দরজার ধারে দাঁড়িয়ে আছিস, সেদিনও তুই এমনি করে দাঁড়িয়ে থাকবি, যেদিন আমার প্রাণ পাখি, যেদিন আমার প্রাণ পাখি ওই দুয়ার থেকে উড়ে চলে যাবে, যেন তোকে দেখে পাখি যেতে আমার নিদানের সময় সেদিন আমার কৃষ্ণ ভীষ্মকে বলেছিল, ভীষ্ম, যেদিনে তুমি মনে করবে তোমার ইচ্ছা মৃত্যু, সেই দিন আমি তোমার দরজায় এসে দাঁড়াবো। উমারপোতা পূর্ব নষ্টপাড়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় যে কীর্তনটা শুনছেন, এই কীর্তনে আমার বন্ধু এবং বন্ধুনি দুজনেই এসছে। তা ওর কীর্তন শুনে আমাদের কমিটি সন্তুষ্ট হয়ে 100 টাকা বুবাই দা ওকে 50 টাকা, এটা প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি যখন বলবে তখন দল উঠবে। তুমি যদি মনে করো এরা চলে যাবে, সেটা ছিল না, না আমি জানলেও তুমি যখন বলবে দলটা তুলবে। 12:30 করে শোনা, ওরকম করো না, না না নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আচ্ছা, তাহলে তৈরি হন বলছি। তাহলে সেদিন আমার ভগবান কৃষ্ণ বাবা প্রতিজ্ঞা করেছিল, ভীষ্ম, যেদিন তুমি মনে করবে তুমি সেই দিন আমার দর্শন পাবে। তো মায়েরা, সেদিন আমার ভগবান কৃষ্ণ দ্রৌপদীর পদধূলা নিয়ে জানতে পেরে গেল যে ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবে। এইবার ভগবান আমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একটা ভক্ত পাচ্ছে না। অমাইরা পাচ্ছে, যদি বা পাইতে সব সাজা ভক্ত, কোনটা প্রকৃত ভক্ত পাচ্ছে না। এইবার ভগবান মনে মনে ভাবলেন, এই সাজা ভক্তের কাছে তো থাকা যাবে না, যেখানে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত মিলবেই, আজকের পর থেকে আমি সেইখানে যাব। এইবার ভগবান সিদ্ধান্ত নিল, আমি বৃন্দাবন ত্যাগ করে দেব। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানিয়ে ওই বৃন্দাবন ত্যাগ করি, শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশ বনয় বা শব্দ জনার ভৌত মধুরিমা কৃদিশ বা মদীয় সকঞ্চস্য মদন ভাবত তত ভবত্ত সমজনী সচি গর্ভ সিন্ধু হরিত। আজকের বৃন্দাবন ত্যাগ করি নবদ্বীপের মাটিতে এসেছে। এসে কি করলো জানো? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, মাঠে খুঁজতে গেছো, হরিবাসরে নেই উলু, নেই, আছে, তাহলে আছে কই উলুটা একবার দেখাও দেখি। কেহ বলে পুরবিতে
হরি কেহ বলে পুরাবে রাম রঘুধীরা বলি গোলকে গো বলি ভাবে লীলা গোলা প্রকাশ করিলা ধরি শ্রীরাধারে ভাবে গোরায় আবার শ্রী রাধারি ভাবে গোটায় অবতার হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার হরে কৃষ্ণ করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি ওমা এটাও জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এটা জয় নয় ধ্বনিটা হলো কি হলো না এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে গো এদিকে বারাইপুর ওদিকে আমতলা আমা বাড়াইপুর বা আমতলা যাবে যাবে বাহ যাক না যাক বাবা মাথা তো নেড়ে চেতেই হবে আচ্ছা বেশ আগে দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই যে কজন আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুররা যারা সবাই দেখি কই কমিটি ভাইরা হাত তোলো দেখি একবার হ্যাঁ একসঙ্গে সবাই বলবেন কেমন প্রত্যেকে ও মা ওই জায়গাটা একটু ধসে মতো গেল তোলো দেখি তোলো একবার তোলো হ্যাঁ বাহ অর্ধেক নয় সম্পূর্ণ একেবারে বলবেন প্রত্যেকে চিৎকার করে আচ্ছা মা তোমাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো এখানেও হয় আচ্ছা বেশ ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই মিলে একবার বলো গৌর সুন্দর কি তার মানে ঝগড়া হয় বলো নবদ্বীপী ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌরী প্রেমানন্দে বাহ চলুন এবার আমরা যাই বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবন যাব কেমন কি মায়ের একটা ভজন শোনা হবে তো চলেন দেখি একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক তবে আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই যাব তো যারা যারা যাচ্ছে একটু উলুধ্বনি দেন দেখি বৃন্দাবনী ধামে আপার জপি যারা ধীরা ও রাধিয়ালি সরকার জপি যারা ধীরা বৃন্দাবন ধাম আপার জপি যারা ধীরা রে ও রাধিয়ালি সরকার জপি যারা ধীরা রে বৃন্দাবন ধামে আপার জপি যারা ধীরা জপি যারা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর আপনারা চুপচাপ বসে থাকবেন যাবেন না
যাবেন? তাহলে বসে বসে তো যাওয়া যাবে না, কর্ম করতে হবে। আর একবার দেখি এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। সবাই থেকে হাত দুটো তোলে একবার, আর একবার, বাহ, আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেকে तू वृंदावन में সব মনে মনে জোরে জোরে কই বলো দেখি, রাধে 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 রাধে। হাত কই? সে মুখে বলছে বলে হাত হয়ে গেছে, তোলো দেখি একবার। জয় জয় রাধে 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 রাধে, বৃন্দাবন में गोवर्धन में मधुबन में गली गली में स्नान गली में, जोर से बोलो, धूप से बोलो, प्रेम से बोलो राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गांवों की, ऊंचा गांवों की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवास धाम की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, ग्रामवासी वृंद